দেখো, নিঃসন্দেহে তোমাকে এই বিষয়ে বিস্তারিত জানাবো। সিঙ্গুরের যারা চাষি রয়েছেন, বর্তমান প্রজন্মের মানুষ এবং যারা বয়স্ক, তাদের সকলের সঙ্গে আমরা কথা বলবো। তার আগে তোমাকে যে বিষয়টা বলে রাখতে চাইবো, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সিঙ্গুরে যে ন্যানো প্রজেক্ট, সেই প্রজেক্টের একদম মূল প্রবেশ পথে। দেখো, এই যে প্রবেশ পথটা বন্ধ হয়েছিল সেটা এখনো পর্যন্ত খোলেনি। আইনি জটিলতা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম ভাবে চলছে। কলকাতা হাইকোর্ট পেরিয়ে সুপ্রিম কোর্টে গেছে, তার রায়দান আজকে 1:50 ঘোষণা করা হবে। সিঙ্গুরের মানুষ অন্তত সেই দিকেই তাকিয়ে রয়েছেন যে কিছু একটা রায়দান ঘোষণা করা হোক, তার কারণ দীর্ঘদিন ধরে 2006 থেকে শুরু করে 2016 এই যে 10 বছর, এর মধ্যে বহু আন্দোলন দেখেছে। সেই টাটা প্রজেক্টের একদম সামনে যে দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে রয়েছে, এই হাইওয়ে রোড অবরুদ্ধ করে দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন বিরোধী দলের নেত্রী ছিলেন, তিনি দীর্ঘ আন্দোলন করেছেন। সিঙ্গুরের মানুষ সেই সমস্ত বিষয়ে সাক্ষী রয়ে গেছেন। কেউ ইচ্ছাকৃতভাবে জমি সেখানে দিয়েছেন, কেউ চেয়েছেন এখানে শিল্প তৈরি হোক। সাধারণ মানুষ কিংবা সিঙ্গুরের যারা মানুষ, তারা এইখানে চাকরি পাবেন, কাজ করবেন, সিঙ্গুরের অর্থনীতির উন্নতি হবে, তার পাশাপাশি পশ্চিমবঙ্গের উন্নতি হবে। এছাড়া সিঙ্গুরের আরো এক অংশের মানুষ, যেটা অনেক অংশেরই মানুষ, যারা চেয়েছিলেন যে সিঙ্গুরে এই যে 3 ফসলি 4 ফসলি জমি রয়েছে, এই জমি যেন কোনোভাবেই টাটারা হস্তান্তর করে না নেন। তার কারণ এখানে যে জমি রয়েছে, তার এখানকার ফসল ফলিয়ে এখানকার মানুষরা দীর্ঘদিন ধরে তাদের নিজেদের এবং তার পরিবারকে বাঁচিয়ে রেখেছে। এই যে একটা মতবিরোধ, তার যে একটা আন্দোলন, সেই আন্দোলনের একটা রায় নিঃসন্দেহে আজকে বেরোতে চলেছে। আপনাকে প্রথমে জিজ্ঞাসা করব, সিঙ্গুরের চাষি দীর্ঘদিন ধরে 2006 থেকে 2016 এর একটা আন্দোলন আপনি নিজে চোখের সামনে দেখেছেন। আজকে একটা রায়দান হতে চলেছে। 2006 যে জমি অধিগ্রহণ করা হয়েছিল সেটা সঠিক পদ্ধতিতে করা হয়েছিল কিনা, যে রায় আসুক না কেন, আপনি কি প্রত্যাশা করছেন? সঠিক পদ্ধতিতে মোটেই অধিগ্রহণ করা হয়নি। কারণ কিভাবে অধিগ্রহণ করছে জানেন? আমার এক দাদা মারা গেছে, তার 2 ছেলে 3 মেয়ে, কিন্তু তার ছেলেরা জমি দিতে চায়নি। তখন তার 3 মেয়ে অংশীদার, তার 3 মেয়েকে এই সিপিএমের ক্যাডাররা, আমার নিজে চোখে দেখা, তার দিকে ভুল বুঝিয়েছে। এই শ্যামসুন্দর বাড়ুই আমার সামনে বলছে সেই তার বোনকে যে তুমি টাকা নিয়ে নাও, তা না হলে জমির টাকা তোমার দাদাও পাবে না, তুমিও পাবে না। এইভাবে ভুল বুঝিয়ে তার দিকে টাকা নিয়েছে। তাহলে 650 একর যে জমি ওরা অধিগ্রহণ করেছে, যদি আইনে অধিগ্রহণ করতো, ওরা 200 বিঘা জমিও অধিগ্রহণ করতে পারতো না। আচ্ছা, আপনি কি মনে করেন, যে রায় আসুক না কেন, আপনি কি চান? এই সিঙ্গুরের এই জমিতে কি কারখানা হোক, নাকি না আপনারা যেভাবে আগে চাষবাস করতেন সেই চাষবাস করবেন? এখন জমির যা পরিস্থিতি দেখা যাচ্ছে, এটা চাষ করা খুব অসম্ভব হয়ে গেছে। ঘর বাড়ি হয়ে গেছে, দীর্ঘ আন্দোলন হয়েছে, তাতে কিছু হয়নি। এখন যা ব্যাপার, কারখানা হওয়াই ভালো বলে মনে হয়। কারণ আটকাতে যখন পারেনি, ওইসব জমি আর চাষ করা যাবে কি? যার উপর 3 তলা বিল্ডিং হয়েছে, ওইখানে জমি বিল্ডিং হয়েছে, ওই জমি কি আর পাবে? আচ্ছা, একটা বিষয়, সেটা হচ্ছে এই যে দীর্ঘ 10 বছর নেতাদের কাছ থেকে অনেক আশ্বাস পাওয়া গিয়েছিল। 2011-তে পরিবর্তন হয়েছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন। এই পরিবর্তনের পর আপনাদের কি আর্থিক দিক থেকে কোনো উন্নতি হয়েছে? আপনারা কি সুরাহা পেয়েছেন? তিনি যে আশ্বাস দিয়েছিলেন তার কি কিছু পরিলক্ষিত হয়েছে, এখানে দেখতে পেয়েছেন? সেরকম কিছু এমন হয়নি। তবে উনি এখানে দেখেছেন, এখন যারা জমি দেয়নি তার দিকে 2000 করে টাকা, 16 কেজি করে চাল দেয় মাসে। এইটাই সুরাহা হয়েছে তার। আচ্ছা, একেবারে আপনার কাছেই যাবো দাদা। সেটা হচ্ছে তরুণ প্রজন্মের মানুষ, হাত পিঠে একটা যে ব্যাগ নিয়ে আছেন, এর মাধ্যম দিয়ে জমিতে সার কিংবা কিছু ওষুধ দেওয়া হয় যাতে ফসল আরো ভালো হতে পারে। সেটা পিঠে করে নিয়ে আপনি বেরিয়েছেন নিজের জমিতে যাওয়ার জন্য, ওপারের জমিতে। এবারও আপনাদের জমি ছিল যেটা মূল এখন টাটার পাঁচিলের মধ্যে রয়েছে। কি মনে করছেন যে এই যে দীর্ঘ আন্দোলন, তার একটা অন্তত ফলাফল কিংবা রায় আজকে ঘোষিত হতে পারে? তো আপনি সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি মনে করছেন, যেদিকেই রায় যাক না কেন আপনি কি চাইছেন? হয় হোক না বা না হোক, এটাই চাইছি। হলে ভালো হয়, আর না হলে তো মিটেই আপনি গেল। চাইছেন যে এখানে আবার নতুন করে শিল্প হোক? যে কোনো একটা শিল্প হোক। শিল্প হলে আমরা ইয়ং জেনারেশন মানে কিছু কাজ করে, অন্তত ধরুন আমার শিক্ষাগত যোগ্যতা বেশি না, ঠিক আছে, আমার অল্প শিক্ষাগত যোগ্যতা, কিন্তু যোগ্যতা অনুযায়ী আমি যে জায়গায় কাজ যাই, 12 ঘন্টা ডিউটি, সেই জায়গায় দেখা যাচ্ছে আমার রোজটা কত কম, কিন্তু 12 ঘন্টা ডিউটি করা সম্ভব নয় আমার পক্ষে। সেই জায়গায় যদি এখানে কিছু করা যায়, আমরা আশেপাশে ধরুন আমার জমি আছে, আমরা আরো অন্য কোনো শিল্প আসবে, সেখানে জমির দামও বেশি হবে, সেইখান থেকে আমরা আরো কিছু মালের দাম বাড়বে। এখন যা বাজারঘাটের দাম পড়েছে, ধরুন বাড়িতে যদি একজন ইনকাম করে, সেখানে সংসার চালানো, ফ্যামিলি চালানো খুবই মুশকিল। সেই কারণে
হলে খুবই ভালো হয়। এই যে দীর্ঘ 10 বছর 2006 থেকে 2016, আপনি তখন আরো অনেক ছোট ছিলেন 2006, তো সেই জায়গায় দাঁড়িয়ে 2011 পর থেকে যে পরিবর্তন এলো, তারপর প্রায় 6টা বছর কেটে গেল। এই সময়ে দাঁড়িয়ে এখানকার যারা তৃণমূল নেতৃত্ব কিংবা রাজ্য সরকারের যারা প্রতিনিধি, তাদের কাছ থেকে কিরকম কি সহযোগিতা পেয়েছেন যারা অনিচ্ছুক কৃষক হিসাবে? সহযোগিতা বলতে দেখুন, সব খবর হয়তো আমি হয়তো গ্রামের একটা বলতে পারেন যে চাষিটা বড়ই চাষি, আমার বাবা যে হয়তো আমার বাবা, আমি না, আমার বাবা হচ্ছে গ্রামের একটা বড় চাষি। ধরুন গ্রামের কোনো চাষের কোনো প্রকল্প এলে সব খবর আসে না কানে, সব খবর আসে না। মিডিল স্তর থেকে, ধরুন পঞ্চায়েতে না, পঞ্চায়েতের আগে মিডিল স্তর থেকে ব্যাকে চলে যায়, ঠিক আছে। এই কারণে কোনো কিছু বলতে গেলেই উল্টে বুঝিয়ে দেয়, সেই কারণে আর কিছু বলার নেই, আমার বেশি কিছু বলার নেই, এই কারণে বেশি কিছু বলার নেই। একেবারেই দেখো, যে বিষয়টা জানাতে চাইবো সেটা হচ্ছে 2006 থেকে যে বিতর্ক তৈরি হয়েছিল ইচ্ছুক চাষি অনিচ্ছুক চাষি, সেই বিতর্ক কিন্তু এখনো পর্যন্ত অব্যাহত আছে। আপনার কাছে জানতে চাইবো, আপনি কি এইখানে যে টাটা প্রজেক্টের জন্য কি জমি দিয়েছিলেন নাকি না অনিচ্ছুক চাষিদের তালিকায় ছিলেন? না, আমরা ইচ্ছুক তালিকা ছিল, আমরা জমিও দিয়েছি। জমিও দিয়েছি, কারখানা হলে আমাদের ছেলেপুলেগুলো কাজ করবে এবং সেই কাজ করে ছেলেপুলেরা যা দুবেলা দুমুঠো খেতে পাবে। এতদিন হয়ে গেল আন্দোলন চলছিল, 2006 থেকে 2016, প্রায় 10 বছর চলে গেল। তার মধ্যে যে এই যে 10 বছর সময়টা কেটে গেল, এর মধ্যে কত কিছু কি, অনেক কিছু কি হারালেন বলে মনে হচ্ছে? অনেক কিছু হাইরেছে তো বটেই, ছেলেরা বেকার হয়ে গেছে, কাজ পাচ্ছে না। এখানে ছেলেরা সব চিন্তা করছে যে এইটা আমাদের কবে আসবে, কবে হবে, সেই নিয়ে আমরা খেতে পাবো দুবেলা দুমুঠো, সেই নিয়ে ছেলেরা আজকে চিন্তিত হয়ে বসে আছে। কত জমি ছিল আপনার এখানে? আমাদের এখানে জমি ছিল প্রায় 3 একরের মতন জায়গা ছিল। পুরো জমি আপনারা দিয়ে দিয়েছেন? হ্যাঁ, জমিটি দিয়ে দিয়েছিল আমরা, তবে আমার অনেকগুলো ভাই আর কি। একেবারেই দেখো, এখানকার যারা কৃষক ছিলেন তাদের কাছ থেকে আমরা জানলাম, কেউ ইচ্ছুক কেউ অনিচ্ছুক, তাদের সকলের বক্তব্য থেকে যেটা উঠে এলো যে দীর্ঘ 10 বছর ধরে যে আন্দোলন চলেছে, কেউ এখানে শিল্পের জন্য আন্দোলন করেছে, কেউ কৃষি জমি ফেরত পাওয়ার জন্য আন্দোলন চলেছে। আন্দোলন যে পথেই চলুক না কেন, এখানকার মানুষের বক্তব্য যে এই যে দীর্ঘ 10 বছরের লড়াই, তাতে কিন্তু স্বাভাবিক কারণে তারা কিছুটা হলো বিরক্ত হয়েছেন। তাদের বক্তব্য যে এবার অন্তত কিছু একটা ঘোষণা করা হোক, যার মাধ্যম দিয়ে হয় এখানে শিল্প হোক, নতুবা এখানকার যারা অনিচ্ছুক কৃষক রয়েছে তারা তাদের জমি ফেরত পাক। এই যে দীর্ঘদিন ধরে পাঁচিল বন্দী হয়ে এখানকার প্রায় 997 একর জমি পড়ে রয়েছে, অন্তত যেন এইভাবে সিঙ্গুরের 3 ফসলি 4 ফসলি জমি যেন কোনোভাবে পড়ে না থাকে। সিঙ্গুরের মানুষের বক্তব্য যে যাই ঘোষণা করা হোক না কেন, যাই রায় আজকে সুপ্রিম কোর্টের বিচারপতিরা দিন না কেন, অন্তত এর মাধ্যম দিয়ে এমন কিছু একটা ঘোষণা করা হোক তার ফলে সিঙ্গুরের মানুষের মুখে হাসি ফুটবে। যারা বেকার যুবক রয়েছে তারা চাকরি পাবেন, যারা অন্তত কৃষি নিয়ে বেঁচে থাকতে চাইছেন তারা এখানে অবশ্যই কৃষি নিয়ে বেঁচে থাকবেন।